আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইন উপদেষ্টা আসিম নজরুল, অধ্যাপক আসিম নজরুলের সহজ স্বীকারোক্তিতে আওয়ামী লীগের আমলে গুম, হত্যা, মামলা বাণিজ্য, গণগ্রেপ্তারের বৈধতা পেল। তিনি নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে নিজেদের অসত্যকে স্বীকার করতে যে আওয়ামী লীগের পরোক্ষভাবে সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়ে দিলেন। হয়তো উনি বক্তব্যের সময় আবেগী হয়ে সহজ স্বীকারোক্তি করে ফেলেছেন, তখন বুঝতে পারেনি যে আমাদের মতো ব্যক্তিরা আবার ওনার ওই সহজ স্বীকারোক্তিকে উল্টা করে পেজ দিয়ে জনগণের সামনে উপস্থাপন করে যে উনি যদি বৈধ হন, ওনার সরকার অর্থাৎ বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল আলাপচারিতা, রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেওয়া, তাদের কর্মকাণ্ডের যে অসত্য, তাদের যে ব্যর্থতা, এইগুলো যদি স্বীকৃতি পায়, এগুলো যদি বৈধ হয়, তাহলে আওয়ামী লীগের করে দেওয়া কর্মকাণ্ডগুলো বৈধতা পায়। উনি এই কথার গভীরতা বুঝতে পারেননি হয়তোবা, এই জন্য বলে ফেলেছেন। তো উনি কী বলেছেন আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ আইন বিচার বিভাগে এখন কী সব ঘটনা ঘটছে। বিচারকরা জামিন দিচ্ছে বলে মনে হয়, জামিন দিচ্ছে না। জামিন দিলে অনেকেই এত লোক এখন কারাগারে থাকতো না। তা জামিন যদি নাই দেন, তাহলে একজন বিচারকের স্বার্থ কী? একজন বিচারকের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকলে সেটা ঘুষ আদান প্রদান ব্যতীত তৃতীয় কোনো স্বার্থ নেই। তা কীভাবে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত একসময় দেখেছি আমরা, যত বড় অপরাধী হোক না কেন, সে সুপ্রিম কোর্টে গেলে তার জামিন হয়েছে। আর সেখানে বাংলাদেশের সাংবাদিকদের পর্যন্ত বর্তমান সময়ে জামিন হচ্ছে না। এ দায় কার? এখানে কাদের প্রেশার আছে? কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে, কারণ বিচারকের তো ব্যক্তিগত স্বার্থ টাকা পাস ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। যাই হোক, তার আগে আপনাদেরকে আসিফ নজরুল ইসলামের একটা বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, সমাজে প্রতিটি স্তরে গণগ্রেপ্তার বা গণমামলা এখন উদ্বেগের বিষয়, মিথ্যা মামলা এখন উদ্বেগের বিষয়। তিনি স্বীকার করে নিলেন, এক শ্রেণীর মানুষ মামলা করার মাধ্যমে ব্যবসা করার মানসিকতা খুঁজে পান। পুলিশ যদি দায়িত্বশীল না হয়, তাহলে এটা বন্ধ করা যাবে না। তিনি বলেন, 266 জন বা 166 জন সাংবাদিকের নামে মামলা হয়েছে, তার মধ্যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নিয়ে আমাদের কিছু করার নেই, মামলা করেছে সাধারণ জনগণ। তার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ দল থেকে এসব করছে, এতে সরকারের কোনো দায় নেই, সরকার নির্দোষ, সরকার অসহায়। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের দায়টা কোথায়? আওয়ামী লীগের আমলে যে গুম, হত্যা, মামলা বাণিজ্য হয়েছে, তাতে তো সরকারের সরকার তো ডিরেক্টলি ইনভলভ নয়, সরকার তো সরাসরি জড়িত ছিল না। তাহলে এ দায় কেন এখন তাদের ঘাড়ের উপর চাপাচ্ছে? হে আসিফ নজরুল সাহেব, আপনাকে কি ক্ষমতায় বসানো হয়েছে এই অসত্যের কথা, এই ব্যর্থতার কথা এগুলো শোনার জন্য? এগুলো বন্ধ করার জন্যই তো আপনাকে বসানো হয়েছে। তাহলে তো আপনি অন্যদের প্রেশারে কাজ করছেন, অন্যদের প্রেশারে আপনি কাজ করতে পারছেন না। আপনি যে আপনার একটা গ্রুপ, আপনার একটা সংস্থা কাজ করলে যে অন্যদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, তো এই ঘটনাটা ঠিক আগের সরকারের আমলেও ঘটেছে, যে তারা বাধাগ্রস্ত হয়েছে, তারা কাজ করতে পারে নাই, তা তাদেরকে আবার চাকরিচ্যুত করছেন, তাদেরকে আবার হয়রানি করছেন কেন? তাই এখন কিন্তু আওয়ামী লীগ তো দল হিসাবে কোনো কিছু করি নাই। আওয়ামী লীগের যেমন আপনি এখন বলছেন যে রাজনৈতিক দলগুলো এর দায় নেবে, বা রাজনৈতিক দলগুলো ব্যক্তিগতভাবে এই কাজগুলো করছে। বর্তমান সরকারের দায় না থাকলে, ব্যর্থতা না থাকলে আওয়ামী লীগও কেন দায় নেবে? এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো দিয়ে কি প্রমাণ করতে চাইলেন? আপনার কথা হলো, আপনাকে যখন ক্ষমতায় বসানো হলো, তখন আপনি এই মামলা বাণিজ্য বন্ধ করার দায়িত্ব কি অন্য লোক নেবে? এর দায়টা তো পরোক্ষভাবে আপনার ঘাড়ের উপরে যেয়ে বর্তায়। এই যে গুম হচ্ছে, এই যে গণগ্রেপ্তার হচ্ছে, এই গণগ্রেপ্তার তাহলে কি আপনাকে বসায় আমি টাকা দিতে যাবো কেন? আমি তো বলবেন, এটা বলা মানে এটা ছেলে মানুষই। এটা বলা মানে আপনি আপনার অনুরাগীরা আপনাকে প্রশংসা করবে, কিন্তু পেছনে যে
পেছনে কি আমরা তো আপনাকে ছাড় দেবো না, ছাড় দেওয়ার মতো কথা তো আপনি বলেন নাই রে ভাই। আপনি আপনি আপনার মতো কাজ করবেন, আপনি সঠিক পথে চলার চেষ্টা করেন। কে প্রেশার দিল কে না দিল এটা যদি কারণ, আপনি অবশ্য কালকে একটা কথা বলেছিলেন যে ক্ষমতার বাইরে যখন ছিলাম বা তখন আমি অনেক মন্তব্য করেছি, কিন্তু ক্ষমতা গ্রহণের পরে দেখছি আসলে এটা সম্ভব নয়। আমরা যত সহজে চাই, যত কিছু পেতে চাই, যত কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে, এই চাওয়া পাওয়া এত সহজে পূরণ করা সম্ভব নয়। এখন যদি বুঝেন তাহলে এখন এই যে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হচ্ছে বিনা বিচারে, মানে আটক আছে, সাংবাদিকদেরকে জামিন দিলে কি হবে বলেন আপনি? সাংবাদিকরা দেশ থেকে পালাবে, তাদেরকে দেশের নিষেধাজ্ঞা দিয়ে রাখলে তারা দেশকে, তারা মুসলেখা দিয়ে গেলে দেশ থেকে পালাবে। সাংবাদিকদের পর্যন্ত জামিন হয় না। আপনি আপনি বিচারকদেরকে যদি কেউ উপর থেকে প্রেশারাইজ না করেন বা সরকার থেকে প্রেশারাইজ না করে, সরকার থেকে যদি নিষেধাজ্ঞা না দেয়, বিচারকদের কি মাথায় কাঁঠাল ভেঙে পড়েছে যে বিচারকদের এদের জামিন নামঞ্জুর করে দেবে? সুতরাং বোঝা যাচ্ছে সব লেজে গোবরে করে ফেলছেন। আপনার এই ছেলে মানুষই দিয়ে, সহ স্বীকারোক্তি দিয়ে যদি আপনারা যদি নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নির্দোষ, ব্যর্থতা মুক্ত হন, তাহলে আওয়ামী লীগ সরকারও নিষ্পাপ, নিষ্কলঙ্ক, ব্যর্থতা মুক্ত হয়। একটু ডিপলি ভাবার চেষ্টা করেন এবং সঠিকভাবে, আপনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও পড়ছি, আপনিও পড়ছেন, সুতরাং আপনার একটু ডিপলি ভাবা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।